নমস্কার বন্ধুরা, আমি বরুণ। আমি আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটি পর্ব নিয়ে, আরেকটি নতুন অধ্যায় নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তো এখন রাত 10টা 25 বাজে, আর ডিউটি শেষ করলাম। শেষ করে ফ্রেশ হয়ে স্নান করে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। একটু হাঁটাচলা করব, তার সাথে কিছু কাজ আছে। কাজটি হলো বড় অথামে যাব। বড় অথামে একটু কাজ আছে, ব্যক্তিগত কিছু কেনাকাটা আছে, আর একটু এটিএমে যাব। তো এই কারণে বড় অথামে যাওয়া হচ্ছে। তো এটিএমে গিয়ে কিছু কাজ আছে, সেই কাজগুলো সেরে তারপরে রুমে আসব। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি ছোট্ট ব্লগটি। আর অনেক দিন পরে বড় অথামে যাচ্ছি, সচরাচর যাওয়া হয় না। আর কাজের চাপ, ডিউটির চাপ ছিল, সেগুলো মিটিয়ে সেগুলো করে তো এখন সোজা বড় অথামে। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই হলো রাস্তা দিয়ে যাচ্ছি, অনেকটা পথই হাঁটতে লাগবে। তো সৌদি আরব আলমুরিজে রাস্তা দিয়ে হাঁটছি, আর 2-3 দিন ধরে ভালোই বৃষ্টি হয়েছে আলমুরিজে। খুব জোরে জোরে গাড়ি যাচ্ছে, ঠিক শুনতে পারছেন কি না বলতে পারছি না। এটাই বলছিলাম যে খুব বৃষ্টি হয়েছে সৌদিতে আলমুরিজে, 2-3 দিন ধরে হালকা হালকা বৃষ্টি, ঠান্ডা। তো এখনও রাত 10টা বাজে, 10টা সাড়ে 10টা বাজে। তো মোটামুটি ঠান্ডা আছে। ঠান্ডার কারণে হুডি টুডি পরে বেরিয়ে পড়েছি। আর কিছুটা পথ গেলেই বড় অথাম। এখন ফাইনালি আল সাদান মার্কেটের সামনে চলে এসেছি। আর সম্ভবত মনে হয় কালকে ছুটি। কালকে যদি ছুটি হয়, কালকে ছুটিটা রুমেই কাটাবো, কোথাও বাইরে বেরে যাবো না। আর অনেক কথা বলার, অনেক কিছু গল্প করার ইচ্ছে আছে, কিন্তু সেইভাবে হয়ে উঠছে না। সামনে দেখুন 9 নম্বর বাস, যেটা নাকি সোজা বাত্থায় যাবে এখন। তো দেখাই আপনাদেরকে আমি। হয়েছে বৃষ্টির কারণে বাসের কাজগুলো একদমই নোংরা। আমরাও যে বাইরে গেছিলাম, ব্লগ করেছিলাম, সেই ব্লগগুলো একদমই নোংরা অবস্থায়। আমার গাড়ির কী থেকে কী বলে যাচ্ছি, আমি যে গাড়িতে ছিলাম, গাড়ির যে কাজ ছিল, সেই কাজটা পুরোপুরি নোংরা ছিল। ব্লগের ভিডিওগুলো ভালো আসেনি, সেটা আমার বরুণস কিচেন চ্যানেলে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। অলমোস্ট চলে এসেছি ছোট অথামের সামনে, আর একটু কিছুক্ষণ গেলেই বড় অথাম। তো চলতে চলতে অনেকটা পথই চলে আসলাম। আর এই বিল্ডিংয়ে শপিং মলটা ক্রস করলেই বড় অথাম। অ্যান্ড বড় অথামেই আমার কিছু কাজকর্ম। কীভাবে গাড়ি ঘোড়া যাচ্ছে জোরে জোরে। 2-3 দিন এত বৃষ্টি হয়েছে যে মাটি সব শুকনো মাটি। গাড়ি ক্রস করছে আর আমিও রোড ক্রস করছি। এত জোরে জোরে গাড়ি যায় যে দেখতে দেখতে গাড়িটা কাছে চলে আসে, আর রোড ক্রস করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। বৃষ্টির জল আগে জমে আছে। হালকা আকাশটা এখনও ক্লাউডি, আকাশটা মেঘ, অ্যান্ড এতটাই কুয়াশা যে দূরের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না। এই যে এই বিল্ডিংগুলো, আগে পুরো পরিষ্কার লাইট, একদম বিল্ডিংগুলো দেখা যেত, এখন আর অতটা দেখা যাচ্ছে না। দিস মিনস আকাশ এখনও ধোঁয়াশা
কুয়াশা কুয়াশা, মেঘলা মেঘলা। এই যে বৃষ্টির জল, বাপরে বাপ, এদিকটাই তো পুরো ভেজাই ভেজা, বৃষ্টির জল একদম জমে গেছে এখানটায়। কালকে তো বৃষ্টি হয়েছে, বেরোতে পারলাম না। এখন যদি ফট করে বৃষ্টি চলে আসে অসুবিধা, কারণ আমি ছাতা নিয়ে বেরোইনি। ছাতা নিয়ে বেরোনোটা উচিত ছিল, যদিও বা আমি ইন্ডিয়া থেকে ছাতা নিয়ে এসেছি আমার ব্যাগে করে। ছাতাটা নিয়ে আসলেই ভালো হতো, কোনো গ্যারান্টি নেই। ডিউটি থেকে আসার সময় দেখছিলাম যে বৃষ্টি হচ্ছিল রাস্তায়, কারণ আজকে আউটডোর আমাদের সেট আপ ছিল খাবার দাবারের এক কর্পোরেট হাউসে। তো ওখান থেকে আসার সময় গাড়িতে বসে দেখছি যে হালকা ছিটাফোটা বৃষ্টি পড়ছে। ওই দূরের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, অন্য সময় দূরের বিল্ডিংগুলো পরিষ্কার সুন্দর দেখা যায়, এখন কোনো কিছুই দেখা যায় না। তো চলে এসেছি বড় অথামের গলিতে। এই যে লাইন করে সব মোবাইল শপগুলো পার করলেই বড় অথামের সামনে। তো এখন বড় অথামই যাব। ফাইনালি বড় অথামে চলে এসেছি। এখন অথামের ভেতরে দেখি একটা রেজার পাই নাকি, রেজার পেলে নিয়ে যাব, কারণ আমার রেজারগুলো সব শেষ হয়ে গেছে। জিলেটের 54, এই যে স্টার্ট। সো রমাদানের জন্য পুরো অথামকে সাজিয়েছে সুন্দর করে। আর তাছাড়াও প্রচুর স্টক, প্রচুর জিনিসপত্র পুরো ভর্তি করেছে। কাফি অনেক বড় শপিং মলটা, যদিও বা মানে অথাম। সো ওই মাথা থেকে ওই দিকটা পর্যন্ত একদম অনেক প্রচুর স্টক। সো ফাইনালি অথাম থেকে বাইরে বেরিয়ে চলে আসলাম। যেই কাজের জন্য গেছিলাম সেই কাজগুলো তো হয়েই গেল। আর আমি জিলার্ডের ব্লেড, শেভিং কিট খুঁজছিলাম, পেলাম না। ব্লেড অনলি নেই, কারণ আমার কাছে রেজার অনেক আছে, কিন্তু ব্লেড সেরমভাবে পেলাম না। তো নেক্সট টাইম দেখবো অন্য কোথাও। তো এখন রুমের দিকে যাচ্ছি। 11টা এখনও বাজেনি, 11টার আগেই রুমে চলে যাব। তো চলুন যাওয়া যাক। খুব একটা এনার্জি পাচ্ছি না, ভালো লাগছে না। ওয়েদারটাও বেশ ক্লাউডি, আগেও বলেছি। এই চলছি আবার সেম রাস্তা দিয়ে রুমের দিকে। এখানে একটা পিৎজা হাট আছে, পিৎজার দোকান। অনেক দিন পিৎজা খাওয়া হয় না, একা ভালোও লাগে না। তো নেক্সট টাইম কোনো একদিন পিৎজা খাবো। চলতে চলে আসলাম। ব্লগটিকে এখানেই শেষ করব। তো যদি ব্লগটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, কমেন্টস করে দেবেন, আর আপনার বন্ধু পরিবার সবার সাথে শেয়ার করে দেবেন। দেখা হবে আরেকটি নতুন পর্বে, নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন রাখা যাক, ব্লগটি এখানেই শেষ করছি। বাই বাই এভরিওয়ান।